আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। ইস, আজ মনে হচ্ছে বাগানের সব আমগুলো পড়ে যাবে আর গোলটেরাই সব কুড়িয়ে নেবে। চল না বোন, এখন গেলে আমগুলো আমরাই পাবো। এই দিদি, তুই কি পাগল হয়েছিস? এত ঝড়ের রাতে কেউ বেরোয় নাকি? মা শুনতে পেলে না পিঠের চামড়া একেবারে গুটিয়ে দেবে। এই, তোরা কি গুজুর গুজুর করছিস রে? পড়ায় কি মোটে মন বসে না তোদের? এই দেখো না মা, দিদিটা না। চুপ, বেশি কিছু বলেছিস তো এক ঘুষিতে তোর মুখ লাল করে দেব, আর তারপর মাকে বলে দেব যে কাল তুই বইয়ের থেকে আচার চুরি করে খেয়েছিস। না না দিদি, তুই ছেড়ে দে আমাকে, আমি কিচ্ছু বলবো না। তাহলে আমি যা বলছি তুই তাই কর। কিরে, দিদি বলে থেমে গেলি কেন রে মিনু? ও কিছু না মা, আসলে বোনের একটু পেয়েছে, তাই আমাকে বলছে ওর সঙ্গে একটু বাইরে যেতে। কিন্তু আমি বলেছি এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে কি করে বাইরে যাবি, একটু অপেক্ষা কর, বৃষ্টিটা থামলেই যাবি। ও তাই তোমার কাছে আমার নামে নালিশ করতে চাইছিল। খুব পেয়ে গেছে কি না? সে কি রে বিনু, তুই না বড় দিদি? দেখ একবার বেচারি মিনুর মুখের অবস্থাটা দেখ। এখন যা, ছাতার হ্যারিকেনটা নিয়ে ওর সঙ্গে একটু কলঘর পর্যন্ত চলে যা না মা। ঠিক আছে মা, তুমি যখন বলছো তখন না হয় যাই। চল মিনু। এই দিদি, তুই মায়ের কাছে আমার নামে মিথ্যে কথাগুলো বলতে পারলে রে? ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির রে, এই শোন, যখন আমি আমগুলো কুড়িয়ে আনি তখন তো সেগুলো নেচে নেচে খাস, আর এখন শুধু কোরানোর বেলায় আপত্তি না? আরে না রে, আমি সে কথা বলিনি। আরে থাম থাম, আমি বুঝেছি। এই বোন দেখ, কত আম পড়ে আছে, এখন টপাটপ করে কোরা তো দেখি কেমন পারিস। এই দিদি দেখ, ওখানে না কে একটা আম কুড়াচ্ছে। কই দেখি, কত বড় সাহস! এত ঝড় বৃষ্টির রাতের মধ্যেও আমাদের বাগানে এসে আম কুড়াতে হবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই, তুমি কে গো? এত রাতে আমাদের বাগানে আম চুরি করতে এসেছো? তোমার সাহস তো কম না। কি হলো রে দিদি, তুই এভাবে চেঁচিয়ে উঠলি কেন রে? আর ওই বউটা কোথায় গেল? এই দিদি, আমার জন্য দাঁড়া না, দাঁড়া বলছি, আমার খুব ভয় করছে। একে রে বিনু, তুই তো ভিজে একসা হয়ে গিয়েছিস। যা, গিয়ে কাপড় ছেড়ে আয়, আমি খেতে দিচ্ছি। আমি খাবো না। কি গো, তুমি কবিরাজ মশাইকে খবর দিলে? বিনুটার তো কাল রাত থেকে ভীষণ জ্বর, সে যে মোটে চোখই খুলছে না।
আরে হ্যাঁ হ্যাঁ দিয়েছি, কিন্তু কবিরাজ মশাই তো গ্রামে নেই। কাল অন্য গ্রামে রোগী দেখতে গিয়েছিলেন, কিন্তু ঝড় বৃষ্টির জন্য রাতে বাড়ি ফিরতে পারেননি। তবে আশা করে রাতের মধ্যে চলে আসবেন, তারপর বেনুকে এসে দেখবেন। ততক্ষণের জন্য কবিরাজ মশাইয়ের ছেলে ওষুধটুকু দিলেন। এখন যাও, বিনুকে খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ওষুধগুলো দাও দেখি খাওয়াতে পারি কিনা। কাল থেকে তো পেটে কিছুই পড়েনি মেয়েটার। বিনুমা, ওর দেখি এই ওষুধটুকু কষ্ট করে একটু খেয়ে নে মা। ছেড়ে দে, ছেড়ে দে আমায় বিনু, ছেড়ে দে। দিদি ছেড়ে দে মাকে, ছেড়ে দে, মায়ের লাগছে তো। কি গো, কি হয়েছে? এ কি বিনু? মাকে ছাড় বলছে। বিনু, কি হলো তোর? ও বিনুর বাবা, আমার মেয়ের ভাবগতিক তো ভালো লাগছে না। কাল বাড়ি থেকে ঘরে এসে এই সমস্ত অদ্ভুত আচরণ করছে। আমি দিদিকে বারণ করেছিলাম, না যেতে বলেছিলাম, কিন্তু দিদি আমার কথা কিছুতেই শুনলো না মা। এই মিনু, তুই সত্যি করে বলতো কি হয়েছে? সর্বনাশ! ও বিনুর বাবা, তুমি আর দেরি করো না, শিগগিরই যাও, শিগগিরই যাও, সুদান ওঝাকে গিয়ে খবর দাও। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কাউকে কোথাও যেতে হবে না, কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না। এত সাহস তোর মেয়ের আমাকে চোর বলা? আমাকে ওগো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? শিগগিরই যাও, শিগগিরই যাও। হ্যাঁ 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 হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বিনু, বিনু থাম, কোথায় যাচ্ছিস বিনু? দিদি সব শেষ করে দেবো, সব শেষ করে দেব। আমাকে চোর বলা? তোর মেয়েকে আমি সাথে নিয়ে যাব। এই মেয়ে, তুইও তো কাল সাথে ছিলি না? তোকেও মেরে ফেলবো। এ কি করছিস বিনু? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মিনুকে ছাড়, তুই মিনুকে ছাড়। ओम ह्रीं क्रीं ब्रीं स्वाहा। ओम ह्रीं क्रीं ब्रीं नमः। ओम ह्रीं क्रीं ब्रीं स्वाहा। ओम ह्रीं क्रीं ब्रीं नमः। এই তুই চিৎকার থামা আর বল, কে তুই? আর এই ছোট মেয়েটার শরীরে কেন প্রবেশ করেছিস? বলবো না, আমি বলবো না।
বলবি না তুই? তবে রে, এই নে, ওম হ্রিং ক্রিং স্বাহা। দেখলি তো কেমন লাগে? এইবার তাড়াতাড়ি বল তুই কে, না হলে তোকে শেষ করে দেব আমি। থাম বলছি, আমি গোপালের মা। 5 বছর আগে ঝড়ের রাতে ওই বাগানে আম কুড়াতে গিয়ে বাজ পড়ে মারা যায়। গোপালের মা? তা আমার মেয়ের শরীরে ঢুকলে কেন? ও তোমার কি ক্ষতি করেছে? ক্ষতি? ও আমাকে চোর বলেছে। ওর এত বড় সাহস, আমি ওকে শেষ করে দেব। তবে রে, তোর সাহস তো কম না। তুই ওকে কি করবি? আজ আমি তোকে শেষ করে দেব। ছেড়ে দে, আমায় ছেড়ে দে। বিনু! দিদি! চিন্তা নেই আর, বিপদ কেটে গেছে। বিনু, তুই ঠিক আছিস মা? হ্যাঁ, কিন্তু আমার কি হয়েছিল মা? আর আর ওই বউটা? চুপ, আর কোনো প্রশ্ন না। যা হয়েছিল তা হয়ে গিয়েছে। শুধু আমার মাথা ছুঁয়ে তুই আজ এই প্রতিজ্ঞা কর যে কোনো দিন রাত্রিবেলায় আর তুই বাগানে যাবি না। এই যাত্রায় খুব বাঁচা বেঁচেছিস মা। ভাগ্যিস সুদান ওঝা ছিল, না হলে যে কি হতো। হ্যাঁ রে দিদি,